সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু যিশুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময়ও আমরা প্রভু যিশুর জন্য রাখতে পেরেছি। প্রত্যেকটা মুহূর্তের মতন আজকের মুহূর্তগুলো আমরা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েই আমরা জীবনে এগিয়ে চলব বন্ধুরা। তাই ঈশ্বরকে সব সময়ের জন্য আমরা যেন ধন্যবাদ দিতে পারি এবং তার নামের গৌরব, তার নামের প্রশংসা করতে পারি। একটা জিনিস জানবে, প্রভু যিশুকে আজকের আমরা জেনেছি সত্যি ঈশ্বরের মহান কৃপা আমাদের উপরে আছে বলে। সত্যি ঈশ্বরের অনুগ্রহ, তার গ্রেসকে আমরা পেয়েছি, তার দয়া আমরা পেয়েছি বলে আজকের আমরা প্রভু যিশুকে জেনেছি। জগতের সবাই প্রভু যিশুকে জানে না, জগতের সবাই প্রভু যিশুকে বিশ্বাস করে না। বিশ্বাস করার তো দূরে থাক, তারা তো প্রভু যিশুকে নিয়ে এবং ঈশ্বরের বাক্য নিয়ে কত নিন্দাই না করে। কিন্তু যে বাক্য আমাদের জীবন দান করে তারা সেই বাক্যকে বোঝে না। সত্যি সাধারণ মানুষ তার সাধারণ চিন্তা দ্বারা কিছুই করতে পারে না। মানুষ তার নিজের চিন্তা দ্বারা তো সমস্ত কাজে সফল হতে পারে না, সেখানে যদি ঈশ্বরের হাত না থাকে। তুমি তোমার চিন্তা দ্বারা তুমি মনে করছো ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলবে, কখনোই তা সম্ভব নয়। তোমার সহায় ঈশ্বর যদি না থাকেন, ঈশ্বরের আশীর্বাদ যদি না থাকে, জীবনে এগোতে পারবে না। খ্রিস্টকে নিয়ে আমরা এত কথা বলি, জগতের মানুষ তারা এত তর্ক করে, এত বিতর্ক করে, তারা জানে না তারা কত বড় ভুল করছে। শুধুমাত্র যে প্রভু যিশুর ক্রুশে ও মৃত্যুর সময় তাকে অপমানিত হতে হয়েছিল এমনটা নয়। জগৎবাসী এখনও তাকে অপমান করেন, এখনও জগৎবাসী তার বাক্যকে নিয়ে অপমান করে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা প্রভু যিশুকে জেনেছি। সত্যি জগতে মূর্খ ছিলাম বলেই আমরা খ্রিস্ট যিশুকে জেনেছি। জগতে মূর্খ ছিলাম বলেই প্রভু যিশু আমাদেরকে মনোনীত করেছেন। জগতের মানুষের মতো এত জ্ঞান আমাদের মধ্যে নেই। জগৎ যেভাবে চিন্তা করে সেইভাবে সেই চিন্তা আমরা করি না বলে আজকে আমরা প্রভু যিশুকে জেনেছি। সত্যি ঈশ্বরের থেকে কত বড় দয়া বা কত বড় অনুগ্রহ যে আমরা পেয়েছি প্রভু যিশুকে জানার মধ্য দিয়ে, সেটা বলে বোঝানো যায় না। তাই যতজন আমরা আজকে প্রভু যিশুকে জেনেছি, যতজন জানি, আমরা সবাই একত্র হয়ে ঈশ্বরের নামের গৌরব করব, তারই নামের ধন্যবাদ করব, তারই নামের প্রশংসা গান করব, আর অন্য কোনো নামের নয়। কারণ একমাত্র প্রভু যিশুর নাম, যে নামে আমরা পরিত্রাণ প্রাপ্ত হতে পারি, একমাত্র প্রভু যিশুর নাম, যেই নামে আমরা জীবন পেতে পারি। কারণ খ্রিস্ট যিশুই আমাদের অনন্ত জীবনের অধিকারী করতে পারেন। সেই ক্ষমতা একমাত্র ঈশ্বর প্রভু যিশুকে দিয়েছেন, অন্য কারোর মধ্যে আর নেই। মানুষ যত তর্ক করুক, যত উদাহরণ দিক, যত বিষয় বলুক, মানুষ মানুষের চিন্তায় কথা বলে। আর ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের রাস্তা আর মানুষের রাস্তা এক নয়। ঈশ্বরের চিন্তা মানুষের চিন্তা এক নয়। ঈশ্বর সব সময় আমাদের জন্য যেটা ভালো, যেটা প্রয়োজন, সেইটাই করে। কিন্তু জগৎবাসী তা দেখতে পায় না, তা বুঝতে পারে না। ইয়োব তার 37 অধ্যায় 23 পদ যদি দেখো, সেখানে ওইরূপ বলছেন, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি অত্যন্ত মহান। আমরা ঈশ্বরকে বুঝতে পারি না। ঈশ্বর অত্যন্ত শক্তিমান, সেই সঙ্গে তিনি আমাদের প্রতি সদয় এবং নিষ্ঠাবান। ঈশ্বর আমাদের আঘাত করতে চান না। সত্যি তিনি অত্যন্ত মহান, তিনি কখনোই আমাদেরকে আঘাত করতে চান না। তাই সব সময় সাহায্যের জন্য বলো, কষ্টের সময় বলো, দুঃখের সময় বলো, চিন্তার সময় বলো, যেই সময়ই বলো না কেন, শুধুমাত্র তার দিকে ফিরবে, অন্য কারোর দিকে নয়, শুধুমাত্র সর্বশক্তিমানের দিকে ফিরবে। কারণ একমাত্র ঈশ্বরই হলেন প্রজ্ঞার পথ, তিনি সঠিক প্রজ্ঞার পথকে জানেন। একমাত্র ঈশ্বরই জানেন যে প্রজ্ঞা কোথায় থাকে, কারণ প্রজ্ঞা তো ঈশ্বরের সাথেই। ঈশ্বর পৃথিবীর প্রান্ত পর্যন্ত দেখতে পান, আকাশের নিচে সব কিছু ঈশ্বর দেখতে পান। ঈশ্বর বায়ুর গুরুত্ব নিরূপণ করেছেন। তিনি বৃষ্টির নিয়ম এবং সেখানে কতটা জল থাকবে এবং মেঘ গর্জনের পথ তা স্থির করেছেন। সেই সময় ঈশ্বর প্রজ্ঞাকে দেখেছিলেন এবং এই সম্পর্কে ভেবেছিলেন। ঈশ্বর দেখিয়েছিলেন প্রজ্ঞা কতটা মূল্যবান এবং ঈশ্বরই প্রজ্ঞার প্রতীক। ঈশ্বর মানুষকে বললেন,
প্রভুকে শ্রদ্ধা করো ও ভয় করো, সেটাই প্রজ্ঞা। কোনো মন্দ কাজ করো না, এটাই সর্বোত্তম উপলব্ধি। ইয়োব তার 28 অধ্যায় যদি 23 পদ থেকে দেখো, সেখানে দেখতে পাবে। বোঝা গেল ঈশ্বর হলেন প্রজ্ঞার প্রতীক, আর তার ইচ্ছা কি মানুষ যেন প্রভুকে শ্রদ্ধা করে এবং তাকে সম্মান করে, তাকে ভয় করে। এটাই হলো প্রজ্ঞা। আর আজকের জগৎবাসী সম্পূর্ণভাবে ঈশ্বরকে শ্রদ্ধা করা তো দূরে থাক, তার সম্পর্কে খারাপ কথা বলতে ছাড়ে না জগতের মানুষ। আর আমরা ভালো করে জানি মানুষ নিজের থেকে কিছুই করে না, মানুষ নিজের থেকে কিছুই করতে পারে না। আর একটা বড় বিষয় যে এই যুগের দেবতারা অবিশ্বাসীদের মনকে অন্ধ করে রেখেছে, এই বিষয়টা আমরা খুব ভালো করে জানি। তাই মানুষের নামে দোষ দিয়ে আমাদের কিচ্ছু লাভ নেই। তারা হতে পারে ঈশ্বর বিরোধী, হতে পারে খ্রিস্ট বিরোধী, কারণ আমরা জানি প্রভু যিশুই হলেন ঈশ্বর। তিনি যে ঈশ্বর, তিনি যে শুরু, তিনি যে শেষ, তা তিনি বলেছেন। তিনি প্রথম, তিনি শেষ। তারপরেও মানুষ বলবে প্রভু যিশু নাকি ঈশ্বর নন। হ্যাঁ, তিনি ঈশ্বর। আর আমরা ভালো করে জানি প্রভুকে শ্রদ্ধা করা, তাকে ভয় করাই হলো ঈশ্বরের প্রজ্ঞাকে বোঝা, তাকে মান্য করা। আর আজকের জগৎবাসী ঈশ্বরের বাক্যকে নিয়ে খিল্লি করছে। জগৎবাসী প্রভু যিশুর কয়েকটা বাক্য থেকে কয়েকটা লাইন তুলে নিয়ে তা নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছে। আর বিশেষ করে খ্রিস্টানদের এক কথায় যদি বলি, খ্রিস্ট বিশ্বাসীদেরকে এই জগৎ দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে। তারা চাইছে যেন খ্রিস্ট বিশ্বাসী না হয়, কিন্তু মানুষ নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না। আবারও বললাম, প্রভু যিশুর বাক্য বলছেন যোহন তার 15 অধ্যায় 5 পদ, যে আমাদের সংযুক্ত থাকে সে প্রচুর ফলে ফলবান হবে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। তাই আজকের যেই হিন্দু পরিবার থেকে কেউ প্রভু যিশুকে স্বীকার করে, প্রভু যিশুকে গ্রহণ করে সেখান থেকে বেরিয়ে আসছে, কিংবা অন্য কোনো ধর্মের পরিবারের মধ্য থেকে কেউ একজন যখন প্রভু যিশুকে জেনে তাকে গ্রহণ করে স্বীকার করে পরিবার ছেড়ে বেরিয়ে আসছে, সেটা সে তার নিজের ইচ্ছায় হচ্ছে না, কারণ ঈশ্বর তাকে পূর্ব থেকেই মনোনীত করে রেখেছিলেন বলেই এটা হয়েছে। তিনি পরিত্রাণের জন্যই আহত বলে এই কাজটা হয়েছে। পরিত্রাণ তার প্রয়োজন, ঈশ্বর তা জানেন, সেই জন্য সে বেরিয়ে আসতে পেরেছে। তাই জগৎ যাই বলুক, আমাদের সম্পর্কে যা বলুক, ঈশ্বরের বাক্যকে নিয়ে যেভাবে ব্যাখ্যা করুক, আমরা শুনতে চাই না, কারণ আমরা সত্য জানি। আর আমরা শুনতে চাইলেও তা যে সত্য তা তো নয়, কারণ ঈশ্বরের উপরে সত্য কেউ হতে পারে না। ঈশ্বরের বাক্যকে ব্যাখ্যা করে, তার থেকে বাক্যকে বিশ্লেষণ করে, তাকে ভেঙে চুরে তাতে কথার ভাঁজ দিয়ে কেউ যদি প্রচার করে যে বাইবেল মিথ্যা এবং বাইবেলে ঈশ্বরকে মিথ্যা বলে প্রমাণিত করা হয়েছে, তা তো আমরা শুনব না। তার কারণ আমরা সত্য জানি, প্রভু যিশুর ওপরে সত্য আর কেউ নেই। তিনি পথ, সত্য, জীবন। ঈশ্বর হলেন সর্বপ্রথম সত্য। তাই মানুষের তার চিন্তায় কি বলছে, কি বলতে চাইছে, সেটা আমাদের গুরুত্ব নয়। আজকের কেন এই কথাগুলো বলছি, কারণ আমি দেখেছি যে ঈশ্বরের বাক্যকে নিয়ে ভুলভাবে বলা হয়, ভুলভাবে কথা বলা হয়, ভুল ব্যাখ্যা দেওয়া হয় এবং বলা হয় খ্রিস্টিয়ানিটি অর্থাৎ খ্রিস্টিয়ানরা সবাই ভুল। তারা কোন ধর্ম মানছে যেই ধর্মে কোনো শান্তি নেই, ইভেন তারা বাইবেল থেকে সেই বাক্য নিয়েও তা প্রমাণ করার চেষ্টা করছে। আর আমরা দেখব আজকে মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 21 পদ থেকে তারা কোন জায়গার বাক্য দেখিয়ে বলছে যে খ্রিস্টের পথে শান্তি নেই। বলছি মথি তার 10 অধ্যায় 21 পদ, সেখানে এরূপ বলা হয়েছে, সেখানে প্রভু যিশু তিনি এরূপ বলছেন, ভাই ভাইকে এবং বাবা ছেলেকে মৃত্যুদণ্ডের জন্য ধরিয়ে দেবে। ছেলেরা বাবা মার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেবে। আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই রক্ষা পাবে। যারা বাইবেলকে নিয়ে ব্যাখ্যা করতে আসে
যারা বাইবেলের বাক্যকে দেখিয়ে ভুল বলতে আসে তারা দেখবে একটা জিনিস লক্ষ্য করে, তারা বেশি দূর কিন্তু পড়ে না, না বাক্যের পেছনের দিকে যায়, না বাক্যের সামনের দিকে যায়, না বাক্যের হেডিং পড়ে, না বাক্যের শুরুটা পড়ে, কিচ্ছু পড়ে না, শুধুমাত্র একটা লাইন বা একটা বাক্যই পড়ে। যদি কেউ বলতে আসে যে প্রভু যিশুর শিক্ষা বা প্রভু যিশু খ্রিস্টের এই ধর্ম, খ্রিস্টান ধর্ম, যারা খ্রিস্টানকে বা খ্রিস্ট বিশ্বাসীদেরকে খ্রিস্টান বলে ধর্ম বলে বিবেচিত করে, তারা এইটুখানি বলবে, ভাই ভাইকে এবং বাবা ছেলেকে মৃত্যুদণ্ডের জন্য ধরিয়ে দেবে, ছেলেমেয়েরা বাবা মার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেবে। এই লাইনটা শুধু বলে বলবে কেমন ধর্ম যেখানে কোনো শান্তি নেই, যেখানে বাবা মা নিজের পরিবারের বিরুদ্ধে, পরিবারের মধ্যে যুদ্ধ চলছে। স্বাভাবিক ব্যাপার। আজকে আমরা যদি বাক্যকে না জানি, আমরা তো তাই বিশ্বাস করব যে সত্যিই তো এখানে তো তাই বলছে যে ছেলেমেয়েরা নাকি বাবা মায়ের বিরুদ্ধে দাঁড়াবে এবং তারা নাকি একে অপরকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। তাহলে প্রভু যিশুর এই শিক্ষা? তার পরের লাইনগুলো পড়ো, তার আগের লাইনগুলো পড়ো, নাহলে আমরা শিখব কী করে ঈশ্বরের বাক্য কী বলতে চাইছে। আজকের আমরা দেখব প্রভু যিশু কিন্তু সবসময় তিনি দৃষ্টান্তস্বরূপ কথা বলতেন, উদাহরণস্বরূপ কথা বলতেন। কেন বলতেন? যাতে মানুষ বুঝতে পারে, মানুষ যাতে তা বুঝতে পারে তার বোঝার সুবিধার্থে। উদাহরণস্বরূপ আমি বলছি, প্রভু যিশু যেমন বলেন একজন অন্ধ আর একজন অন্ধকে কখনোই পথ দেখাতে পারে না, না হলে দুজনেই গাড্ডায় পড়বে। ঠিকই তো, একজন অন্ধকে আরেকজন অন্ধকে রাস্তা পার করাতে পারে না তো। আর এটা কখনো বাস্তব সমাজে ঘটবেও না। যে ব্যক্তি অন্ধ, সবসময়ের জন্য আমরা তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাব, কখনোই পাশে থাকা কোনো একজন অন্ধ ব্যক্তিকে বলবো না তাকে গিয়ে সাহায্য করো, না তো। কিন্তু এর তো ইনার মিনিং রয়েছে। প্রভু যিশু তাই আমাদেরকে বলেছেন, এই জন্য তিনি দৃষ্টান্তস্বরূপ বলতেন যেন আমরা বুঝতে পারি। আর এখানে দেখো, তাই বলছে যে আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই রক্ষা পাবে। আজকের উদাহরণস্বরূপ বলি, শুধুমাত্র এটা উদাহরণ দিলে হবে না, এটা বাস্তব জীবনে সকলের সঙ্গে ঘটছে। আমি জানি তোমরা এখানে যতজন ভিডিও শুনছো, তোমাদের কারোর না কারোর সঙ্গে তো ঘটেছে। তো সেটা কি? যে আজকের যতজন তোমরা ভিডিও শুনছো, যারা প্রভু যিশুকে জানো, তোমার পরিবারের মধ্যে সবাই খ্রিস্টকে বিশ্বাস করেছেন এবং সবাই প্রভু যিশুকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করে নিয়েছে, এমন পরিবার আমার মনে হয় খুব কম আছে। ওই পরিবার থেকে যদি একজনও ওঠো কিংবা দুজনও ওঠো কিংবা তিনজনও ওঠো, তাও দেখবে কেউ না কেউ আছে যে তোমার বিরুদ্ধে আছেই। আচ্ছা, পরিবার তো ছেড়ে দিলাম, দেখা গেল প্রতিবেশীদের মধ্যেও কেউ আছেন যে তোমার বিরুদ্ধে। কেন? কারণ তুমি প্রভু যিশুকে জানো। ঈশ্বরের বাক্য এখানে বলছে কি? ভাই ভাইকে এবং বাবা ছেলেকে মৃত্যুদণ্ডের জন্য ধরিয়ে দেবে। মিলল ঈশ্বরের বাক্য? আমরা সবাই আজকের যে পুরো পরিবার খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, হ্যাঁ হয়েছি, কিন্তু যখন শুরুতে আমার পরিবারের থেকে আমি খ্রিস্টকে জেনেছি, তখন তো আমি একাই ছিলাম। আমার পরিবারকে বুঝিয়েছি, তাদের কাছে ঈশ্বরের বাক্য বলেছি, অনেকটা সময় গিয়েছে, তারপর তারা জেনেছে। কিন্তু শুরুতে তো অত্যাচারিত আমাদেরও হতে হয়েছে। মিলল ঈশ্বরের বাক্য? এইখানে এইটার মানে এইটা নয় যে বাবার বিরুদ্ধে ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে মানুষের মধ্যে হিংসা সৃষ্টি হবে, কখনোর জন্য নয়। ঈশ্বর কখনো এই শিক্ষা দিতে পারেন না, কারণ ঈশ্বর হলেন শান্তির ঈশ্বর, তিনি গোলযোগের ঈশ্বর নন। আর 22 পদে তাই বলছে যে আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে। প্রভু যিশুকে জানি মানে বহু মানুষ আছে যারা আমাদের ঘৃণা করে, হয়তো মুখ থেকে প্রকাশ করে না, কিন্তু একবারের জন্য হলেও তাদের মনে চিন্তা আসেই। আর ঈশ্বর আমাদের অন্তর জানেন, কে কী চিন্তা করছে ঈশ্বর তা জানেন। তাদের মনে একবারের জন্য হলেও আমাদের প্রতি বিরক্তবোধ আসে, কারণ আমরা প্রভু যিশুকে জানি বলে। প্রভু যিশু বলছেন আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত সেই রক্ষা পাবে যে শেষ পর্যন্ত স্থির থাকবে। তার মৃত্যুর আগের দিন পর্যন্ত সে স্থির থাকবে, হাজার অপমান সহ্য করার পরেও। আর
আর এই বিষয়টাই যদি আমরা 10 অধ্যায় 16 পদ থেকে দেখি, মথি আমরা 21 পদ থেকে দেখলাম, কিন্তু 16 পদ থেকে যদি দেখি, সেখানে প্রভু যীশু এরকম বলছেন যে সাবধান, তিনি সতর্ক করছেন, সাবধান, দেখো আমি নেকড়ের পালের মধ্যে মেষের মতো তোমাদের পাঠাচ্ছি। এই নেকড়ের পাল মানে কিন্তু দিয়াবলকে বলছে। আমরা যদি দেখি বাইবেলে অনেক জায়গায় দিয়াবলকে পশুর সাথে তুলনা করা হয়েছে। আমরা দেখেছি গর্জনকারী সিংহ, এখন দেখছি নেকড়ে, যাকে উলফ বলে ইংরেজিতে। আবারও আমরা সাপের সঙ্গে দেখেছি। এখানে তাই বলছে, খ্রিস্ট বলছেন যে দেখো আমি নেকড়ের পালের মধ্যে মেষের মতো তোমাদের পাঠাচ্ছি। মেষ, কোথায় নেকড়ে আর কোথায় মেষ? তাই তোমরা সাপের মতো চতুর এবং পায়রার মতো অমায়িক হও, কিন্তু লোকেদের থেকে সাবধান থেকো, কারণ তারা তোমাদের গ্রেপ্তার করে সমাজগৃহের মহাসভার হাতে তুলে দেবে, আর তারা সমাজগৃহে নিয়ে গিয়ে তোমাদের বেত মারবে। আমার অনুসারী হওয়ার জন্য শাসকদের সামনে ও রাজাদের দরবারে তোমাদের হাজির করা হবে। তোমরা এইভাবে তাদের কাছে এবং অইহুদিদের কাছে আমার বিষয়ে বলার সুযোগ পাবে। তারা যখন তোমাদের ধরে নিয়ে যাবে, তখন কি বলবে এবং কি বলবে সেটা নিয়ে চিন্তা করো না। কিভাবে বলবে এবং কি বলবে তা নিয়ে চিন্তা করো না, কারণ কি বলতে হবে ঠিক সময় তা তোমাদের মুখে জুগিয়ে দেওয়া হবে। তাই মনে রেখো, সেই সময় তোমরা যে বলবে এমনটা নয়, কিন্তু তোমাদের ভিতর দিয়ে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের আত্মাই কথা বলবে, পবিত্র আত্মাই কথা বলবেন। যখন প্রভু যীশু তার প্রচার কার্যের জন্য প্রেরিতদের পাঠাচ্ছেন, সেই সময় তাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন এইভাবে। প্রভু যীশু যখন পাঠাচ্ছেন তার প্রচার কার্যের জন্য, যে বলছে আমি নেকড়ের পালের মধ্যে তোমাদের মেষের মতো পাঠাচ্ছি, সেখানে গিয়ে তোমরা প্রচার করবে। তাই বলছে সেই সময় যেন তোমরা পায়রার মতো অমায়িক এবং সাপের মতো চতুর হতে পারো। আর ঠিক সেই মতন অবস্থাতেই সেখানে গিয়ে তোমরা আমাকে জানো বলে, আমার অনুসারী বলে, আমার অনুগামী বলে বেতেরও আঘাত খেতে পর্যন্ত পারো, কিন্তু তোমরা চুপ থাকবে। সেই সময় তখন তোমাদের কি বলতে হবে আর কি বলতে হবে না, বা কি বলবে, কিভাবে বলবে, তা ঈশ্বরই জুগিয়ে দেবেন, পবিত্র আত্মা তিনি জুগিয়ে দেবেন। আর এইভাবে তোমরা প্রচার করো, অইহুদিদের কাছেও এইভাবে প্রচার করো। একবার বোঝা গেল প্রেক্ষাপটটা। প্রভু যীশু যখন তিনি তার প্রেরিতদেরকে পাঠাচ্ছেন, আজকের যদি চিন্তা করে দেখি, আমরা তো বিশ্বাসী, কিন্তু খ্রিস্ট আমাদের বলেছেন সুসমাচার প্রচারের জন্য। আমাদের কর্তব্য একজন বিশ্বাসী হিসেবে সুসমাচার প্রচার করা। তাহলে আমরা যদি আজকে বেরিয়ে পড়ি ঈশ্বরের কাজের জন্য, প্রভুর কাজের জন্য, সুসমাচার প্রচারের জন্য, তাহলে আমাদেরও বেতের মার পর্যন্ত খেতে হতে পারে, অপমান সহ্য করতে হতে পারে। যখন মানুষ তোমার কাছে এসে বাইবেলের ভুল ব্যাখ্যা করে এবং প্রভু যীশুকে মিথ্যাবাদী বলে প্রমাণিত করে, আর তোমাকে তখন উত্তপ্ত কথা বলতে চায়, সেই সময় তোমার কি পরিস্থিতি হয়? তখন তো তোমাকে সে উত্তপ্ত করছে, তুমি মুখ বন্ধ করে রাখতে পারবে না, তখন উত্তপ্ত হয়ে যাচ্ছ। ঠিক এই পরিস্থিতিও যদি আমাদের আসে, আমাদের তখনও মুখ বন্ধ রাখা উচিত। কারণ কি? কারণ ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবে। তাই বন্ধুরা, প্রভু যিশুর নাম প্রচার করতে গিয়ে যদি অপমানিত হতে হয়, শুধু যে প্রচার করতে গিয়ে অপমানিত আমরা হই তা নয়। ওই যে ঈশ্বর বলছেন, খ্রিস্ট বলছেন, তোমার বাবা তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে, ছেলে বাবার বিরুদ্ধে যেতে পারে, নিজের পরিবারে থেকে অপমানিত হতে হচ্ছে প্রভু যিশুকে জানি বলে। হতে হচ্ছে তো। আমাকে তোমরা অনেকে কমেন্ট করো, আমি তা দেখি এবং তোমরা তা বলো যে তোমরা পরিবারে প্রভু যিশুকে একা জানো বলে কত কষ্ট সহ্য করছো, প্রার্থনাটুকুও করতে পারো না, এমনও বলেছ। কষ্ট সহ্য করতে হচ্ছে তো, অপমানিত হতে হচ্ছে তো, হোক, অপমান সহ্য করো। খ্রিস্ট আমাদেরকে এইভাবে তৈরি করতে চান যে পায়রার মতো অমায়িক কিন্তু সাপের মতো চতুর হয়ে।
কারণ আমরা নেকড়ের পালের মধ্যে এসেছি। চারিদিকে নেকড়ে যখন তখন আমাকে এসে ছেয়ে ধরতে পারে, যখন তখন আমার চামড়া তারা টেনে নিতে পারে। সামান্য মেষ হয়ে আমরা এসেছি নেকড়ের পালের মধ্যে। নেকড়ের যা দাঁত, নেকড়ের যা নখের আঁচড়, যখন তখন আমার গায়ে আঘাত লেগে আমাকে মেরে ফেলতে পারে। কিন্তু কিন্তু ঈশ্বর আছেন, প্রভু যীশু আছেন, ঈশ্বরের আত্মা তোমার সঙ্গে কাজ করবে। ওই নেকড়ের পালের মধ্যে একটা ছোট্ট মেষ যদি তুমি হও, প্রভু যীশু তোমাকে প্রোটেক্ট করবেন, ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। তাই জন্য মুখ বন্ধ। আর সেটাই বলছে যে আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই রক্ষা পাবে। তাই হাজারো কষ্টের মধ্যে থেকে প্রভু যীশুকে ধরে থাকাটা হলো আমাদের জন্য সবথেকে বড় বিষয় শেষ পর্যন্ত। এমনকি মানুষ এরকমও বলে যে প্রভু যীশুর কাছে কি শিক্ষা আছে। প্রভু যীশু তিনি বলছেন যে তোমরা যদি এক গালে চর খাও তাহলে অন্য গাল বাড়িয়ে দাও। কেউ যদি তোমার আংরাঙা লইতে চায় তাহাকে চোগাও লইতে দাও। আর যে কেহ এক ক্রোশ চাইতে তোমাকে পীড়াপিড়ি করে তাহার সঙ্গে 2 ক্রোশ যাও। মানুষ ঈশ্বরের এই বাক্যকে নিয়েও ব্যাখ্যা করে। তারা এমনও বলে যে খ্রিস্টের কাছে কি এমন শিক্ষা যে আমি মার খেতেই থাকবো আর একটা কথা বলবো না, একটা কথাও বলবো না। কি এমন শিক্ষা? একটা জিনিস বোঝো, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো না, কিন্তু যদি এই বিষয় নিয়ে আমাদের মনে সন্দেহ আসে, আমরা বুঝবো, একটা জিনিস বুঝবো, সর্বপ্রথম সব কিছু করার আগে প্রভু যীশুকে চিন্তা করবে। ঈশ্বরের বাক্য বাদ দাও, বাইবেল বাদ দাও, যতটুকুনি প্রভু যীশুকে জেনেছ যে তিনি তোমার পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন। কোথায়? ক্রুশবিদ্ধ। তিনি কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যাননি, তিনি কিন্তু জলে ডুবে মারা যাননি, তিনি কিন্তু তার বয়স হয়েছিল বলে তার বার্ধক্যজনিত রোগে তিনি মারা যাননি। তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তাকে ক্রুশে মারা হয়েছিল, তাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল। তার কারণ কি? এই কারণটা মানুষ জানতে চায় না, জানতে চাইলেও মানতে চায় না। কারণ হলো মানব জাতির পাপের উদ্ধারের জন্য। এইটুখানি আমরা হয়তো প্রভু যীশুর সম্পর্কে জানি বাইবেল বাদ দিয়ে। সেই জন্য বললাম, চিন্তা করো যে তাকে ক্রুশে কেন বিদ্ধ করা হলো। মানব জাতির পাপের উদ্ধার করার চিন্তা কেন তার মাথায় ছিল? মানব জাতিকে রক্ষা করার দায়িত্ব কেন তিনি নিয়েছিলেন? কেন তিনি মার খেয়েছিলেন? কেন তিনি অত্যাচারিত হয়েছিলেন? এই চিন্তাগুলো করো। অর্থাৎ তার ক্রুশীয় মৃত্যুর যে প্রথম বাণী, ক্ষমার বাণী, তার চিন্তা করো সর্বপ্রথম। তাহলেই বুঝতে পারবে এক গালে চর খেলে অন্য গাল কেন তুমি বাড়িয়ে দেবে। যদি কেউ তোমার পাজামা নিতে চায়, কেন তুমি তোমার ধুতিটাও তাকে দেবে? চিন্তা করে দেখো। কিন্তু জগৎবাসী কি বলছে? কেউ যদি তোমাকে অপমান করে, যাও তার প্রতিশোধ তুমি নাও। কিন্তু খ্রিস্ট কি বলছেন? চক্ষুর পরিশোধে চক্ষু নয়, এক গালে চর খেলে অন্য গাল বাড়িয়ে দাও। যদি তোমার এই কষ্ট সহ্য করার বিষয় বা অপমান যদি প্রভু যীশুর জন্য হয়, তবে অবশ্যই নত থাকো। কারণ খ্রিস্ট ছিলেন নত, তিনি ছিলেন নম্র, তিনি ছিলেন ভদ্র, তিনি ঔদ্ধত্য ছিলেন না। তিনি যদি ঔদ্ধত্য হতেন, নিজেকে ঈশ্বর বলে প্রকাশ করতেন, তা কিন্তু তিনি করেনি। এই শিক্ষা জগতের মানুষের মাথায় সহজভাবে আসে না, কারণ মানুষ খালি এখন প্রতিশোধ নিতে জানে, অপমান করতে জানে, একে অপরকে দুচ্ছাই করতে জানে। কিন্তু ঈশ্বরের বাক্য এমন বলছে, যখন তুমি অপমান হচ্ছ বা অপমানিত হচ্ছ, সেই স্থান ঈশ্বরের জন্য ছাড়ো। যে ব্যক্তির দ্বারা আমরা অপমানিত হই, তাকে আমরা ঈশ্বরের হাতে সমর্পণ করব। কারণ তার কি দরকার, তার কিভাবে বিচার হবে বা তাকে কি শিক্ষা দিতে হবে, সেটা ঈশ্বর ছাড়া কেউ জানেন না। তাই প্রার্থনা করে চলে এসো। সেই অপমান করেছে মানে লাঠি সোঁটা নিয়ে তার বাড়িতে গিয়ে আমি হানাহানি করব, এমনটা নয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রভু যীশুর জন্য যদি অপমানিত হই,
তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো সেখানে আমাদেরকে নীরব থাকতেই হবে, কারণ সেই স্থান তো ঈশ্বরের জন্যই ছাড়তে হবে। কারণ আমরা পড়েছি 1 করিন্থীয় তার 15 অধ্যায় 58 পদ, যে প্রভু যিশুর জন্য আমরা যা করছি তা কোনো কিছুই নিষ্ফল নয়। প্রভুর জন্য যে পরিশ্রম তা নিষ্ফল নয়, এর ফল আছে। কারণ খ্রিস্ট যিশু সত্য, আর সে সত্য কিন্তু প্রমাণ। তাই জগতের মানুষ খ্রিস্ট যিশুকে যেভাবে ব্যাখ্যা করুক, যেভাবে তারা প্রভু যিশু সম্পর্কে বলুক এবং খ্রিস্ট বিশ্বাসীদের সম্পর্কে বলুক, যে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে কোনো ভদ্রতা নেই, কোনো নম্রতা নেই, তাদের ধর্ম কোনো শান্তির নয়, কারণ তাদের বাইবেল শেখাচ্ছে যে বাবার বিরুদ্ধে ছেলে এবং ছেলের বিরুদ্ধে বাবা, মায়ের বিরুদ্ধে মেয়ে, মেয়ের বিরুদ্ধে তার পরিবার, সেই ধর্ম কী করে শান্তির ধর্ম হয়? তারা যা খুশি বলুক বন্ধুরা, তা আমরা শুনবো, আরেক কান দিয়ে পার করে দেব। কারণ সত্য আমরা জানি, বাইবেলের বাক্য কিন্তু গল্প কথা নয়। বাইবেলের বাক্য লেখা একটা গল্প কথা লেখা না, কেউ তার নিজের মন গড়া কথা লেখেনি। বাইবেল লেখা প্রেক্ষাপট অনুযায়ী। বাক্য পড়বে, তার আগে কি বলেছে, তার পরে কি বলতে চাইছে তা বোঝো। মূর্খের মতো একটা লাইন তুলে নিয়ে আমি তা ব্যাখ্যা করে বললাম বাইবেল মিথ্যা, বাইবেলে ঈশ্বর মিথ্যা, তা তো নয়। ঈশ্বর তো সত্য, ঈশ্বর তো মিথ্যা নন। আজকের আমরা কিসের জন্য লড়ছি? আমরা প্রভুর উদ্দেশ্যে দৌড়াচ্ছি, আর ঈশ্বর যখন আছেন তার ফল আমরা পাব। কিন্তু আজকের যদি নিজেকে প্রচার করার জন্য, নিজের ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য যদি দৌড়াতাম, আমি যদি ধর্মের হয়ে লড়তাম, আমি যদি নিজেকে প্রচার করার জন্য, বা এই যে খ্রিস্টান একটি ধর্ম, এই ধর্মকে আমাকে স্থাপন করতেই হবে বলে দৌড়াতাম, তার ফল আমি পেতাম না। আমি যদি দৌড়াই ঈশ্বরের জন্য, প্রভুর নাম, প্রভুর সুসমাচার প্রচারের জন্য, তার ফল আমি পাব। কারণ ঈশ্বর সত্য, আর তিনি দেখান যে তিনি সত্য, এবং তিনি দেখান যে তাকে বিশ্বাস করা যায়। তাই জন্য একটা জিনিসই মনে রাখবে, জীবনে যত উথাল পাথাল আসুক, জীবনে যত দুঃখ অপমান কষ্ট আসুক, মুখ বন্ধ রাখবো। কারণ তখন সেই মুহূর্তে কোন কথা বললে সেইটা উপযুক্ত কথা হবে, তাই ঈশ্বর আমাদের হৃদয় থেকে বুলিয়ে দেবেন, আমাদের মুখে তিনি বাক্য যোগান দেবেন। ঈশ্বর যেমন যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদের খাদ্য দেন প্রত্যেক দিন খাবার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সমস্ত কিছু যোগান দেন। ঠিক একইভাবে যদি আমরা প্রভু যিশুর জন্য অপমানিত হই, সেই সময় ঈশ্বর তোমার হৃদয় থেকে বাক্য জুগিয়ে দেবেন তোমার মুখে বলার জন্য। কিন্তু হাজার কষ্টের মধ্যে থেকেও, হাজার অপমান কষ্ট দুঃখ সহ্য করার পরেও যদি আমরা শেষ পর্যন্ত স্থির থাকতে পারি, তবেই আমরা পরিত্রাণপ্রাপ্ত। আমরা মতি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 22 পদ তাই জানলাম, তাই পড়লাম, যে আমার নাম প্রযুক্ত তোমরা সকলে ঘৃণিত হইবে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত, যে কেহ, যে কোনো মানুষ, খ্রিস্টান না, কোনো হিন্দু নয়, অন্য কোনো ধর্ম নয়, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাইবে। কারণ ঈশ্বর তো সাধারণ নন, তিনি অসাধারণ। তিনি অসাধারণ এক কথায় যাকে বলে। আর যদি বলো যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর নন, মানলাম, তাহলে প্রভু যীশু অসাধারণ, কারণ সে অন্য কারোর নয়, স্বয়ং সর্বশক্তিমানের পুত্র। আর এই সর্বশক্তিমানের নিজস্ব কোনো ফিগার নেই। মানুষ সর্বশক্তিমান বলতে একজন ফিগারকে বোঝে না। শয়তান যেমন একটা আত্মা, দিয়াবল যেমন একটা আত্মার, ঠিক একইভাবে ঈশ্বরও একটি আত্মা, যার নিজস্ব কোনো কনস্ট্রাকশন ফিগার নেই। তাহলে তার কত পাওয়ার, তার কত ক্ষমতা, তার কত শক্তি, যা আমরা ভাবতেও পারি না। আর জগৎবাসী বলবে এই সব কিছু কথা নাকি ব্রেন ওয়াশ করা। জগৎবাসী বলে যে এইভাবে কথা বলে আজকে সবাইকে ব্রেন ওয়াশ করে, সবাই ধর্ম পরিবর্তন করে প্রভু যীশু খ্রিস্টতে এসেছে, হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে ব্রেন ওয়াশ করে। সত্যি কি ব্রেন ওয়াশ? ঈশ্বরকে বুঝতে গেলে ব্রেন ওয়াশ করতে হবে প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা। তোমার নিজের পক্ষে যদি সেই কাজ করা সম্ভব হয়ে যেত,
তাহলে আজকের প্রভু যীশু খ্রিস্ট তার ক্রুশীয় মৃত্যু হতো না। তিনি পরিত্রাণ দেওয়ার জন্য, মানুষের পাপের জন্য ক্রুশে বিদ্ধ হতেন না। যদি নিজের দ্বারা সেই কাজ করতে পারতে, যদি কর্মের দ্বারা তুমি পরিত্রাণ পেতে, যদি তুমি মনে করতে যে তোমার ধর্মকর্মের দ্বারাই তুমি আজকের পাপ মুক্ত, কোনোদিনও সম্ভব হতো না। কারণ আবারও বলবো, যদি আমরা ন্যাচারালি ভেবে দেখি, সামান্যভাবে যদি ভেবে দেখি আমাদের চিন্তাধারায়, যে এই ভারতবর্ষের স্বাধীনতার পিছনেও কত মানুষের রক্ত রয়েছে। আর আজকের আমরাও স্বাধীন, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টতে রয়েছি। যেখানেই প্রভুর আত্মার, সেখানেই আমার প্রাণ স্বাধীন। কেন? কারণ আমরা আজকের মুক্ত। কিসের থেকে মুক্ত? এক সময় আমরা পাপের বন্দী ছিলাম, সেই পাপ থেকে আজকে মুক্ত। জগতের মানুষ বলবে, এই পাপ আবার কি? সেই পাপ আবার কি? আমি যখন জন্মালাম তারপর থেকে আমি কী পাপ করলাম? জগৎবাসী তাই বলবে। তারা অন্যায় করলেও বোঝে না, তারা অন্যায় না করলেও বোঝে না। তারা একটা কথাই বলবে, আমি আবার কোথায় পাপ করলাম? আমি পাপী নই, এই কথা বলবে তারা। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, এই পৃথিবীতে এমন একজন মানুষও নেই যে কিনা পাপ করেনি। শুধু যদি পবিত্র কেউ হয়েই থাকেন তাহলে খ্রিস্ট যীশু। তার ক্রুশীয় মৃত্যুর সময় তার মুখে এতটুকুনি ছলনার আশ্রয় দেখা যায়নি। তারপরেও তাকে হত্যা করা হয়েছে, তারপরেও তাকে বিদ্ধ করা হয়েছে, তারপরেও তাকে আঘাত করা হয়েছে। তবে এই কারণগুলো যদি না জানতে চাই, কারণগুলোই যদি না জানি, তাহলে আর প্রভু যীশুকে কেন জানবো? কেন তাহলে যখন জানি না, কেন আমরা সেই বিষয়কে নিয়ে এত ব্যাখ্যা করছি? বাইবেল সম্পর্কে যখন আমাদের কোনো ধ্যান ধারণা নেই, একটা মাত্র বাক্যকে তুলে যখন প্রচার করছি আর বলছি বাইবেল মিথ্যা, কেন করছি? আমি তো জানি না সেই বিষয়, তাহলে আমি চুপ থাকি। মানুষ তা করে না। ওই যে বললাম, এখনকার সময় মানুষ সবাইকে পেছনে ফেলে নিজে এগিয়ে যেতে চায়। আর ঈশ্বর সব থেকে বেশি অপছন্দ করেন তাদেরকে, যে নিজেকে শ্রেষ্ঠত্ব বলে প্রমাণ করতে চায়। সব কিছু মিথ্যা, সেই সত্য, তার ধর্মই সত্য। এখন যদি প্রশ্নের খাতিরে বলো যে খ্রিস্টানরাও তাই করছে, সবাইকে মিথ্যা বলে, খ্রিস্ট যীশুকে একমাত্র সত্য বলছে, কেন বলছে তার কারণ খোঁজো। আর তোমরা কেন করছো তার কারণ খোঁজো। সত্যের উত্তর তুমি পাবে। সত্য চিরকালের জন্য সত্য। সত্য কখনো এই দিকেও যায় না, সেই দিকেও যায় না। সে সৎ, সে সত্য, সে সোজা, সে তেমনই থাকে। আর যখন তার অস্তিত্ব আছে, তাকে তুমি খুঁজলেই পাবে। কারণ এই সত্য থেকেই আমরা শিক্ষা পেয়েছি, আপন শত্রুদেরকেও প্রেম করো। এই খ্রিস্ট যীশুর থেকেই আমরা শিক্ষা পেয়েছি, নিজের শত্রুকেও প্রেম করো। কারণ প্রভু যীশু কখনোই ধর্ম পরিবর্তন করতে আসেননি, তিনি মানুষের জীবন পরিবর্তন করতে এসেছেন, তিনি মানুষের হৃদয় পরিবর্তন করতে এসেছেন। তাই জন্য আমরা প্রভু যীশুকে হৃদয় পরিবর্তনকারী ঈশ্বর বলি। আজকের যারা প্রভু যীশুর নামে নিন্দা করছে, তারা জানেও না আজকে তত মানুষের জন্য যদি আজকের একসঙ্গে সমবেত হয়ে প্রার্থনা করা হয়, ওই মানুষগুলোর হৃদয় পরিবর্তন হবে। তারা ভাবতেও পারে না যারা নিন্দা করে, যারা নিন্দা করে, যারা প্রভু যীশুর নামে খারাপ কথা বলে, তারা জানেও না তাদের হৃদয়ও পরিবর্তন হতে পারে বা হবে যদি প্রভু যীশু তাদের জীবনে আসে। তাদের চিন্তাধারা বদলে যাবে। এই কারণেই বলা হয়েছে, আপন শত্রুদেরকে প্রেম করো, তাদের সঙ্গে ভোজন করো, তাদের জন্য প্রার্থনা করো। কারণ দেখো, শত্রু মানুষ কখনো আমাদের হতে পারে না। ঈশ্বর আমাকেও সৃষ্টি করেছেন, ঈশ্বর তোমাকেও সৃষ্টি করেছেন। আর আজকে যারা প্রভু যীশু খ্রিস্টের বিরুদ্ধে কথা বলছে, ঈশ্বর তাদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে আমরা যদি তাদের সঙ্গে শত্রুর আচরণ করি, তারা যদি আমাদের শত্রু হয়, তাহলে আর আমরা একে অপরকে প্রেম করার অর্থ কোথায় পেলাম? কিন্তু তাদের মধ্যে কে কাজ করছে সেটা তো জানি। এই যুগের দেবতারা তাদের হৃদয়কে, অবিশ্বাসীদের হৃদয়কে অন্ধ করে রেখেছে। তাহলে আমাদের উচিত তাদের অবিশ্বাসী থেকে বিশ্বাসী করে তোলা, তাদের জন্য প্রার্থনা করা। যারা আজকের প্রভু যীশুর নামে নিন্দা করছে, তাদের জন্য প্রার্থনা করা। যারা আজকের প্রভু যীশুর নামকে নিয়ে খারাপ কথা বলছে, তাদের জন্য প্রার্থনা করা। না হলে প্রভু যীশু খ্রিস্ট, যিনি এতই মহান, যিনি সেই কষ্টের মধ্যে দাঁড়িয়েও তিনি তার ক্ষমার বাণী দিচ্ছেন। তিনি বলছেন যে, পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না।
যারা খ্রিস্ট যিশুকে মেরেছেন তাদেরও পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টই। তাদের ওই কাজটার জন্য ঈশ্বরকে মারছেন, ঈশ্বরকে আঘাত করছেন, ওই কাজটার জন্যই প্রভু যীশু আঘাতপ্রাপ্ত হচ্ছেন। এটা ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা বোঝার সাধ্য কার আছে? মানুষ যত দেখবে, তত প্রশ্ন করবে, তত বলবে এ কেমন ঈশ্বর যার কিনা ইচ্ছা তার নিজের পুত্রকে মার খাওয়ানোর। মানুষের কথার শেষ নেই। কান দেব না, প্রভু যীশুকে জানি, প্রভু যীশুর পথেই চলব। কারণ আমরা শিক্ষা পেয়েছি যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাবে, সেই উদ্ধার পাবে, সেই পরিত্রাণ পাবে। কিন্তু প্রভু যীশু জীবনে আছে মানে এই কষ্ট আমাদের জীবনে আসবে না, এটা বলা ভুল। এটা আবার ভেবে নিও না যে প্রভু যীশু জীবনে আছে তাহলে কেন কষ্ট আসবে না। কষ্ট যদি নাই আসে তাহলে তুমি লড়তে শিখবে কি করে? অপমান যদি সহ্য নাই করো তাহলে প্রভু যীশুকে জানবে কি করে? অবশ্যই কষ্টকে আসতে দিতে হবে, আর তার জন্য প্রার্থনা করতে হবে আমরা যাতে উদ্ধার পাই। তো চলো শেষ করছি, দেখাবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো, আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।